কম্পিউটার স্ক্রিনটা একটু ওয়েট করো। একটু জানাও দেখা যাচ্ছে কিনা। কমপ্লিট সেন্টেন্স হচ্ছে একটা সেন্টেন্স দেওয়া থাকবে, যেমন এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, একটু এক্সাম্পলটা দেখো আগে। এখানে একটা সেন্টেন্স তোমরা দেখতে পাচ্ছ, ইট ইজ আই হু। প্রথমে সেন্টেন্স আছে ইট ইজ আই হু, তারপর বাকি অংশ। এবং এখন এই সেন্টেন্সটা কি করতে হবে দেখো, প্রথম যে রুলস হচ্ছে রিলেটিভ প্রোনাউন। যদি রিলেটিভ প্রোনাউন বলতে আমরা যেটা বুঝি ডাব্লিউএস কোশ্চেন যে থাকে 9টা, ওগুলো কিন্তু রিলেটিভ প্রোনাউন। হু, হুইচ, হোয়েন, হুম, উ, উইচ, ওয়েন, হুম, এই যে ওয়ার্ডগুলো আছে রিলেটিভ প্রোনাউন। এক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্সের নাম্বার ও পার্সন অনুযায়ী পরে ভার্ব চেঞ্জ হয়। আচ্ছা, ইট ইজ আই হু, এটা আমি যিনি। এখন ইট ইজ আই হু, এটা আমি যিনি, এখানে কি হতে পারে? এখানে হতে পারে ইট ইজ আই হু, ইহাই আমি কে যিনি। নাও আই এম তোমাদের এখন পড়াচ্ছি। ইট ইজ আই হু এম টিচিং, ইহা আমি যিনি তোমাদের পড়াচ্ছি। ইট ইজ আই হু এম ইউর টিচার, ইহাই আমি যিনি তোমার শিক্ষক। তো এই যে সেন্টেন্স আছে বাকি অংশটুকু জাস্ট সিকুয়েন্স অনুযায়ী, এখানে তোমার কোনো ধরা বাঁধা নিয়ম নেই যে বইতে যেটা আছে সেটাই দিতে হবে। ইট ইজ আই, ইহা আমি, হু যে কি করে, যে কিনা আমাদের টিচার আমাদের শেখাচ্ছে। বা তুমি আমি এখানে বললাম যে এখানে নাচিমা বা একটু আগে সারিয়া ছিল যে বলছে সারিয়া আমি, তো ও তুমি সারিয়া, তো ইট ইজ ইউ ওয়াজ সারিয়া, এই যে কথাগুলো বললাম। তো এখানে তুমি যেটা বসাবা সেটাই কিন্তু হবে। জাস্ট রিলেটিভ প্রোনাউনের পরে যদি রিলেটিভ প্রোনাউন যদি থাকে এবং তারপরে ভার্ব নাম্বার পার্সন অনুযায়ী ভার্ব চেঞ্জ হবে। এখন এখানে ইট ইজ, ইয়া আমি, আই, হু, হু এর পরে, আচ্ছা হু তো ছিল, তো হু এর আগের ভার্বটা সাবজেক্টটা কি ছিল? আই। আই এর পরে ভার্ব কি হবে? অজ হতে পারে, ওয়ারও হতে পারে, এমও হতে পারে। এখানে এম হবে, কারণ হচ্ছে এই যে ইজ, ইজ কিন্তু প্রেজেন্ট টেন্সের। একটু খেয়াল করো, এই যে ইজ এটা কিন্তু প্রেজেন্ট টেন্সের একটি ভার্ব। আর ইট ইজ আই হু, হু হচ্ছে প্রেজেন্ট টেন্সের, সরি হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এখন ইট ইজ আই হু, এই যে হুটা রিলেটিভ প্রোনাউন, আমি এখানে দেখলাম হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন আর ইট ইজ হচ্ছে প্রেজেন্ট টেন্সের। এখন খেয়াল করো এই যে সেন্টেন্স ইট ইজ আই হু, এখন ইট কিন্তু সাবজেক্ট, এখানে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট, আর ইজ হচ্ছে ভার্ব, প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব, আর আই তো সাবজেক্ট, আর হু একটি রিলেটিভ প্রোনাউন। এখন প্রশ্ন হচ্ছে রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে কমপ্লিট সেন্টেন্সে নাম্বার ও পার্সন অনুযায়ী ভার্ব চেঞ্জ হবে। এখন এখানে আই, আইয়ের পরে হু, এখানে নাম্বার এবং পার্সন অনুযায়ী ভার্ব চেঞ্জ হবে, সেটা হচ্ছে এম বসবে। সেকেন্ড হচ্ছে দ্যাট, ইন অর্ডার দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট। ফার্স্ট গুলো যে ভার্বের টেন্স অনুযায়ী মেইন ভার্বের আগে মে, মাইট, অর, ক্যান, কুড বসে। ফার্স্ট গুলো যে ভার্বের টেন্স অনুযায়ী। এখন ফার্স্ট ক্লোজ কি আছে? দ্য ওয়ার্কার্স ওয়ার্ক হার্ড, শ্রমিকরা কঠোর পরিশ্রম করে। কেন কঠোর পরিশ্রম করে? সো দ্যাট, যেন তারা কি করতে পারে? সফল হতে পারে, যেন তারা ভালোভাবে বাঁচতে পারে, যেন তারা ভালোভাবে চলতে পারে। দ্য ওয়ার্কার্স ওয়ার্ক হার্ড, শ্রমিকরা বা কর্মীগণ কঠোর পরিশ্রম করে। সো দ্যাট দে ক্যান আর্ন ডিসেন্ট স্যালারি, দে ক্যান আর্ন হাই স্যালারি, দে ক্যান লিভ এ সিম্পল লাইফ, এরকম হতে পারে। এরপর হচ্ছে যদি অ্যাজ, ইফ বা অ্যাজ দো থাকে, অ্যাজ, ইফ এবং অ্যাজ দো যুক্ত যদি সেন্টেন্স থাকে তাহলে সেখানে কি হবে? যদি কোনো সেন্টেন্স অ্যাজ ইফ অ্যাজ দো যুক্ত সেন্টেন্স থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অ্যাজ ইফ অ্যাজ দো প্লাস ভার্বের পাস্ট ফর্ম বসবে। ভার্বের পাস্ট ফর্ম প্লাস অ্যাজ ইফ। দেখো সে স্পিক্স, সে কথা বলে, অ্যাজ ইফ যেন,
অ্যাজ ইফ মানে অর্থ হচ্ছে যেন। তো যদি কোনো সেন্টেন্সে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকে তাহলে ওই সেন্টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্মের অ্যাজ ইফ অ্যাজ দো ভার্ব পাস্ট ফর্ম হবে। তো শি স্পিক্স অ্যাজ ইফ, সে এমনভাবে কথা বলে যেন। হি ওয়াজ ম্যাড, সে একটা পাগল। হি নোজ এভরিথিং, সে সব কিছু জানে। হি ক্যান ডিড অল, সে সব কিছু করেছে। তো এভাবে আমরা করতে পারি। কেমন? এরপরে হচ্ছে যে দেখো 4 নাম্বার রুল, ছো। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ছো প্লাস অ্যাডজেক্টিভ অথবা সাবজেক্ট প্লাস ক্যান নট, কুড নট প্লাস ভার্ব, এরকম যদি কিছু থাকে। আই এম সো টায়ার্ড, আমি খুব ক্লান্ত। দ্যাট আই ক্যান নট স্ট্যান্ড আপ, যে আমি এতই ক্লান্ত যে আমি দাঁড়াতে পারি না। আই এম সো টায়ার্ড দ্যাট আই ক্যান নট ওয়াক, আমি হাঁটতে পারি না। আই এম সো টায়ার্ড, আই এম ইউ আর সো টায়ার্ড, তুমি খুব অসুস্থ। দ্যাট ইউ ক্যান নট টক, তুমি কথা বলতে পারছো না। ইউ ক্যান নট রাইট এ লেটার, তুমি চিঠি লিখতে পারছো না। ইউ ক্যান নট রাইট ইউর হ্যান্ড নোট, তোমার হ্যান্ড নোটগুলো তুমি লিখতে পারতেছো না। যদি এভাবে কোনো কিছু থাকে, যেমন ছো থাকে, তাহলে ছো থাকলে আমরা প্রথম যদি ছো থাকে তারপরে দ্যাট অথবা ক্যান নট বসাতে হবে। সাবজেক্ট প্লাস ক্যান নট প্লাস কুড নট বসাতে হবে। তাহলে একটু আবার দেখি প্রথম থেকে। যদি রিলেটিভ প্রোনাউনে হু এবং হুইস হোয়েন হুম থাকে, রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে কমপ্লিট সেন্টেন্সের নাম্বার ও পার্সন অনুযায়ী ভার্বের চেঞ্জ হবে। যেমন ইনকমপ্লিট, ইট ইজ হু, ইট ইজ হু অ্যাম গোয়িং অ্যাব্রোড, ইট ইজ হু অ্যাম ইউর টিচার, ইট ইজ হু অ্যাম ইউর আন্ট, ইট ইজ হু, ইট ইজ আই হু অ্যাম অর ইউর ওয়ার্ক প্রপারলি। এভাবে যেটাই হোক না কেন। এরপর হচ্ছে রুলস টু, সো দ্যাট ইন অর্ডার দ্যাট। এক্ষেত্রে ফার্স্ট গুলো যে ভার্বের টেন্স অনুযায়ী মেইন ভার্বের আগে মে, মাইট অর ক্যান, কুড বসে। দ্য ওয়ার্কার্স ওয়ার্ক হার্ড সো দ্যাট দে ক্যান আর্ন রিসেন্ট স্যালারি অথবা দে মে লিড এ হ্যাপি লাইফ ইত্যাদি। অ্যাজ ইফ অ্যাজ দো অর্থ হচ্ছে যেন। যেমন হি স্পিক্স, সে কথা বলে। অ্যাজ ইফ হি ওয়াজ ম্যাড, সে একটা পাগল। হি স্পিক্স অ্যাজ ইফ শি ওয়াজ এ বয়, সে একটা বালক।